সিন্ধু পানি বন্টন চুক্তিকে ঘিরে আবারও তীব্র উত্তেজনায় জড়িয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। পানি প্রবাহ বন্ধের ইস্যুতে পাল্টাপাল্টি কড়া অবস্থান নিয়েছে দুই দেশ, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। পানি প্রবাহ বন্ধ বা অন্য খাতে সরিয়ে দেওয়ার যে কোনো উদ্যোগকে সরাসরি যুদ্ধের শামিল বলে সতর্ক করেছে ইসলামাবাদ। মঙ্গলবার ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তানের 276তম কোর কমান্ডার্স কনফারেন্সে এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠক শেষে আইএসপিআর জানায়, সরকারি নির্দেশনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের পানির ন্যায্য অধিকার রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। একই দিনে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক জনসভা ও ভিডিও বার্তায় ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে কোনো আপোষ হবে না। প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধ করতেও প্রস্তুত পাকিস্তান। পাশাপাশি কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়। বৈঠকে আফগান তালেবান নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংকটের শুরু গত বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। ওই ঘটনার জেরে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে। এর জবাবে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি এনএসসি ঘোষণা দেয়, ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি আটকে দেওয়া বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের সমতুল্য হিসেবে দেখা হবে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত পারের সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদের কারণেই চুক্তি স্থগিত রাখা হয়েছে। তার দাবি, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি কার্যকর করার কোনো সুযোগ নেই। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তির উপর পাকিস্তানের কৃষি খাতের প্রায় ৮০ থেকে ৯০% নির্ভরশীল। তাই পানি নিয়ে দুই দেশের এই নতুন টানাপোড়েন শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।